বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে চলে আসছি আমি যে মাদারীপুরের একেবারে আধুনিক এবং সফল খামারি একজন উনার সাথে দেখা করার জন্য বা উনার খামারটাকে দেখানোর খামারটা দেখার জন্য আর কি। তো চিন্তা করলাম আপনাদেরও সাথে বিষয়টা শেয়ার করি। তো সে কারণে আসলে ভিডিওগুলো করা আর কি। মূলত হচ্ছে যে দেখতে পাইতেছেন যে খামারটার একেবারে পরিবেশ বা টোটালি যে শেডটা আছে সম্পূর্ণ আধুনিক সিস্টেমে করা হয়েছিল আর হয়েছে আর কি। তো মূলত যে খামারি ভাইয়ের কথা বলতেছি উনির নাম হচ্ছে যে লিওন ডালি। তো উনি হচ্ছে ওনার সাথে আমার সাথে গত 7 বছর ধরেই মানে পরিচয় বা সম্পর্ক বলতেই পারেন। তো উনি হচ্ছে যে মাত্র 3টা গাভী দিয়ে আজ থেকে 8 বছর আগে খামার শুরু করছেন। তো এখন বর্তমানে উনার যে প্রজেক্ট এই প্রজেক্টে মিনিমাম কোটি টাকার উপরে ধরেন আপনার গরু বাছুর আছে আর কি। তো বর্তমানে উনার যে গরু বাছুর উনি আমি যতটুকু দেখছি আর কি টোটাল 43টা বাছুর আর হচ্ছে যে 26টা গাভী আছে। আর যে গাভীগুলো এখন দেখতে পাইতেছেন ভাই এই গাভীগুলো উনার নিজের তৈরি মানে নিজের খামারের বাছুর দিয়ে করা। আর বেশিরভাগ মানে অধিকাংশ গাভী হচ্ছে যে আপনার মুন্ডি করা আর কি, মানে যেটাকে বলে যে শিং তুলে নিলে যেটা মানে মুন্ডি হয় ওই মুন্ডি করা প্রত্যেকটা গাভী। আর এই গাভীগুলো সবগুলাই হচ্ছে যে ওনার মানে ওই 3টা যে গাভী দিয়ে শুরু করছেন ওইগুলার বাছুর আস্তে আস্তে একটা একটা করে এই সবগুলাই এখন উনার খামারে উনার নিজস্ব বাছুর দিয়ে প্রায় 26টা অলরেডি গাভী আছে যেগুলা দুধ দিচ্ছে আর কি। আর যে আরো ধরেন 43টা বাছুর আছে আর কি। তো মূলত হচ্ছে যে সফলতার চাবিকাঠি আসলে নিজের হাতে যদি আপনি পরিকল্পিতভাবে সবকিছু করতে পারেন সেক্ষেত্রে এরকম একটা খামার হয়তোবা আপনারও হইতে পারে বা আমারও হইতে পারে। তবে সবকিছুতেই আপনার পরিকল্পনা লাগবে আর কি। যদি সঠিকভাবে সঠিক সময় সঠিক কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আশা করি যে আপনি সফল হইতে বেশি দিন সময় লাগবে না। একটা জিনিস চিন্তা করেন যে যে লোকটা আপনার মাত্র 3টা গাভী দিয়ে শুরু করছে এই খামারটা আজ থেকে 8 বছর আগে, সেই লোকটার আজকে প্রায় কোটি টাকার প্রজেক্ট। আপনি খামারটা দেখতে পাইতেছেন একেবারে আধুনিকতার যে ইটা, একেবারে যেভাবে আধুনিক খামার গড়ে বা শেড করে মানুষ ওইভাবে সমস্ত কিছু করা আর কি। আর হচ্ছে যে বিস্তারিত আমি চেষ্টা করব যে কোনো একটা ভিডিওতে একেবারে উনার সাক্ষাৎকার নিয়ে আপনাদের কিভাবে কি করছেন উনি কিভাবে মানে উনি বাছুরকে মুন্ডি বানাইছেন বা কতগুলা মুন্ডি আছে আর কতগুলা বাছুর আছে উনি বাছুরগুলা পরবর্তীতে কি করেন এই সমস্ত বিষয় আর কিভাবে কিভাবে উনি সফল হলেন আর কতটুক হয়তো উনি কোনো ভুল করছেন কিনা আর ওই ভুলগুলার কিভাবে মানে শুধরিয়ে নিছেন এই বিষয়টা পুরাপুরি আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে ওনার সাক্ষাৎকার নিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি। এগুলো হচ্ছে যে ওনার খামারের বাছুর। আর একটা বিষয় খেয়াল করেন যে আপনার এই খামারে এতগুলা গরু এত বিশাল বড় শেড কিন্তু কোনো ফ্যান চলতেছে না, মানে খামারটাকে এমন ভাবে সিস্টেম করে করা হয়েছে যে আপনার একটা ফ্যানেরও মানে মাথার উপরে চলতেছে না। কারণ হচ্ছে যদি আপনি বিদ্যুৎ খরচ যদি সাশ্রয় করতে পারেন আপনার এই খামারটার ভিতরে আমার মনে হয় মিনিমাম 40টা ফ্যান চলতে হবে। আর আমাদের খামারে 10টা ফ্যান চলে, এই 10টা ফ্যানে দেখা গেছে 8,000 9,000 টাকা আপনার বিল চলে আসে। আর ওনার খামারে যদি 40,000 মানে 40টা ফ্যান চলে তাহলে বুঝেন যে কত টাকা বিল আসতে পারে আর কি। এদিক দিয়ে উনি মোটামুটি একটা সাশ্রয়ী ভাবে আছেন। আর উনার দুধ বা দুধের মার্কেট কোনো কিছুতে ওনার কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে উনি কোনো ষাঁড় বাছুর দুধ খাওয়া বন্ধ করার পরে ওনার খামারে রাখে না। আর এরপরে হচ্ছে যে মানে বাছুরগুলো বিক্রি করে দেয়। আর এরপরে হচ্ছে যে বকনা বাছুর যেগুলো মনে করেন যে আপনার ভালো পার্সেন্টেজের ভবিষ্যতে ভালো গাভী হবে বা ভালো বেশি পরিমাণে দুধ দিবে ওই বকনাগুলাই ওনার খামারে রাখে আর বাকি বকনাগুলো উনি বিক্রি করে দেয়। আর ষাঁড় বাছুর টোটালি ধরেন দুধ খাওয়ার পর মানে খাওয়ানো শেষ এরপরে বিক্রি করে দেয়, টোটালি উনি ষাঁড় বাছুর খামারে রাখেনি না। তো এই হচ্ছে যে আসলে উনার খামারের আর কি। তো আমার সাথে উনার সাথে দীর্ঘদিন যাবত পরিচয়। একটা বিষয় মনে মানে জেনে হবেন আর কি যে আমি মূলত হচ্ছে যে দুধ দোয়ানোর যে হাতে খড়িটা আসলে মূলত হচ্ছে আমি উনার কাছ থেকেই শিখছি। উনি আমাকে দুধ দোয়ানোটা মোটামুটি শিখাইছেন আর কি। আমি যখন প্রথম দুধ দোয়াইতে পারতাম না, আমি যখন লন্ডন এগ্রোতে ছিলাম তখন দুধ দোয়াইতে পারতাম না, তো উনি আমাকে দুধ দোয়ানোটা শিখানো হয়েছে আর কি। তো এই যে দেখেন এখানে আলাদা পাত্রে পানি দেওয়া আছে, এই যে যে পাত্রটা দেখতেছেন এই চারিতে টোটালি পুরোটার মধ্যে ঘাস দিয়ে রাখা হয় আর কি। আর এর আগে যখন আপনার গরুগুলোর সামনে যে চারিটা দেখছেন ওটার মধ্যে শুধুমাত্র দানাদার খাবার দেওয়া হয়। আর এখানে আর পরবর্তী পিছনে যতটুকু জায়গা অতটুকু জায়গার মধ্যে উনার গরুগুলো ছাড়া থাকে। আপনি দেখেন একটা বেশিরভাগ গরুর গলায় রশি নেই, সবগুলা গরুই ছাড়া থাকে। আর বাইরে সিস্টেম করা আছে যে প্রত্যেকটা গরু আপনার হচ্ছে যে ওইখানে সকাল বিকালে উনি ছেড়ে দেয় যে এই জায়গাটুকুর মধ্যে প্রত্যেক দিন আর কি সকাল বিকেল এক সাইডে বাছুর আর এক সাইডে গাভীগুলোকে ছেড়ে দেওয়া হয় আর কি, যাতে আপনার রোদ্রে ভিটামিন ডি আপনার নিতে পারে। এরপর হচ্ছে যে পায়ে মানে অনেক আমরা জানি যে গরু যদি হাঁটা চলা করে তাহলে গরু সুস্থ থাকে।
আর এটা হচ্ছে যে ওনার ঘাসের মেশিন আর কি। তো আশা করি যে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত হয়তো কোনো একটা ভিডিওতে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।